বিসমিল্লাহির রহমানির রহিম। আ আজকে আমি ট্রেনিং সার্ভার থেকে ডিনোতে ট্রেনিং সার্ভার থেকে যে জিনিসটা দেখাবো সেটি হচ্ছে আমি একটা কিভাবে নথি তৈরি করতে পারি। ডিনোতে একটি নথি তৈরি করা আ কিভাবে করা যায় সেটি নিয়ে আজকে আলোচনা করব। তো নথি তৈরি করার পূর্বে যে কাজটি করে নিতে হয় সেটি হচ্ছে যে আ নথিটা ধরনটা কি সেটা ঠিক করে নিতে হয়। ধরনটা যদি নতুন তৈরি করে নিতে হয়। যদি এক্সিস্টিং তৈরি করা থাকে তো সেটাকে এটার সাথে একটা লিঙ্ক আপ করে দিতে হয়। তো পাশাপাশি নথি তৈরির আ একটা নথি হার্ডলাইনে তৈরি করার যে নিয়ম আ সেটা আর আ টি-নথি তৈরি করার নিয়ম প্রায় একই কাছাকাছি। তো এখানে নথি তৈরি করতে হলে নথির একটা শ্রেণীবিন্যাস দিতে হয়। আ শ্রেণী, নথির ৪ টা শ্রেণী আছে ক, খ, গ, ঘ, ঙ এবং হচ্ছে আ এবং এই শ্রেণীগুলো হচ্ছে আ জেনে নিতে হয়। এটা নথির শ্রেণীবিন্যাস নিয়ে আমি পৃথক একটা ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমি ভিডিওটা যাতে লম্বা না হয়, কারণ আজকে কেউ লম্বা ভিডিও দেখতে চান না। তো এইজন্য আমি শর্টে কিভাবে একটা নথি তৈরি করা এবং নথির ধরন তৈরি করা সেটি আমি শুধু আজকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা আমি এখন আছি হচ্ছে একটা ডিনোতে ট্রেনিং সার্ভারে একজন ট্রেনি ইউজারের। তো সেখানে আপনি যদি ঢোকেন তাহলে ডাকা নথি দেখতে পারবেন। তো আমি নথিতে ক্লিক করব। নথিতে ক্লিক করার পরে বাম পাশে দেখেন আ রয়েছে নতুন নথি তৈরি। এই নতুন নথি তৈরিতে ক্লিক করব। নতুন নথি তৈরিতে ক্লিক করে আমি হচ্ছে আ একটা ধরন নথির বিষয় দিব। ধরনের তালিকা, দেখি এখানে ধরনের তালিকায় কি, কি দেয়া আছে। আ তাহলে আমি নথির ধরন দেখেন এই যে অনেকগুলো ধরন তৈরি করা আছে। আ আমি একটা হচ্ছে যে ভ্রমণ প্রশিক্ষণ, আমি হচ্ছে আপনার আ নতুন ধরন তৈরি করুন। আমি একটা ধরন দিলাম। একই সাথে দুটো জিনিস দেখিয়ে গেলাম যে বিষয়ের ধরন। ধরেন আমি হচ্ছে আ দিলাম হচ্ছে আম তাদের কি হয়? আ স্কিল স্কিল ডেভেলপমেন্ট সম্পর্কিত প্রশিক্ষণ। আমি দিলাম হচ্ছে স্কিল আচ্ছা এটা ইংরেজি আসতেছে আমি এটা বাংলা করে নিচ্ছি। হচ্ছে স্কিল এখানে প্রশিক্ষণ অনেকগুলো ধরন তৈরি করা আছে। এজন্য আমি শুধু প্রশিক্ষণ একটু বলব যে অলরেডি এক্সিস্ট। এজন্য আমি একটু আম বড় করে দিচ্ছি যে স্কিল উন্নতি বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ হুম, প্রশিক্ষণ স্কিল উন্নতি বিষয়ক প্রশিক্ষণ। প্রশিক্ষণ বিভিন্ন রকম হয়ে থাকে। এখানে স্কিল উন্নতি বিষয়ক প্রশিক্ষণ বিষয়ক হচ্ছে উম, দেশ দেশের দেশের প্রশিক্ষণ দিয়ে দিই। দেশের অভ্যন্তরে প্রশিক্ষণ, কারণ এটা আবার অভ্যন্তরীণ অভ্যন্তরীণ প্রশিক্ষণ এটা একটা ধরন দিলাম। তারপর আমি একটা বিষয় দিতে পারবো, সমস্যা নেই। ধরনের কোড আমি দিলাম হচ্ছে ৫৮ একটা দিলাম সংখ্যা। তারপর সংরক্ষণ করুন। তাহলে নথি ধরন সংরক্ষণ করা হয়েছে। তো এখন আমি এখন এটা তৈরি হয়েছে কিনা সেটা আমি করতে পারবো ধরনের তালিকা থেকে দেখতে পারবো। ধরনের তালিকায় গেলে আমি যদি লিখি কি ছিল আমার এটা প্রথম, সেটা আমি এখানে যে স্কিল উন্নতি, তাই না? আমি এখানে নথির ধরন দিয়ে খুঁজুন, দেখি এটা তৈরি করা হয়েছে কিনা। একটু মুছে নেই। স্কিল স্কিল উন্নতি বিষয়ক দেশের অভ্যন্তরীণ প্রশিক্ষণ। ধরন কোড ৫৮, নথির সংখ্যা ০। এখানে দেখেন এটা আবার এডিট করা যায়। তারপর হচ্ছে নতুন নথি তৈরি, এইটার সাথেই আবার নতুন নথি তৈরি করা যায়, এখান থেকে তৈরি করা যায় আর যেখান থেকে ডিলিট করা যায়। আমি এখান থেকে যেহেতু আমি নথি তৈরি ওখান থেকে আসছি, আমি এখানে দিলাম যে হচ্ছে বাংলাদেশ
এটাকে কি বলে, আহ, বিভিন্ন যে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, আহ, বাংলাদেশ যদি দেই, আহ, যেটা জায়গায় প্রশিক্ষণ হয়, একটু ক্লিয়ার করে নিচ্ছি, বাংলাদেশ লোক প্রশাসন প্রশাসন কেন্দ্রে 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 বানানটা এখানে হয়নি না, কেন্দ্রে কেন্দ্রে বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রে 2 মাস মেয়াদি বুনিয়াদী প্রশিক্ষণ, তাই না? বুনিয়াদী প্রশিক্ষণ, বুনিয়াদী প্রশিক্ষণ, ঠিক আছে? এটা সকল কর্মকর্তাদের করানো হয়। তা আমি এটা যেহেতু প্রত্যেকটা অফিস থেকে এটা করানো হয়, এর নামে একটা ফাইল হতেই পারে। তা আমি দিলাম। এখন হচ্ছে নথির ধরন তৈরি করার, আমি হচ্ছে তারপরে কি চেয়েছে এইগুলো আপনাকে আমি কিছুই দিতে পারছি না, তাহলে আমি সংরক্ষণ করুন দিলাম। দুঃখিত, নথির ধরন ফাঁকা রাখা যাবে না। তাহলে নথির ধরন কোনটা? নথির ধরন এখান থেকে খুঁজে নিব, স্কিল স্কিল উন্নতি বিষয়ক অভ্যন্তর প্রশিক্ষণ, ঠিক আছে? তাহলে আমি হচ্ছে যেটা করলাম, যে নথির নাম দিলাম, তারপর হচ্ছে এদিকে হচ্ছে নথির ধরন আমি বাছাই করে দিলাম। তারপর দেখি এবার নথির শ্রেণী, নথির তাহলে আমার হচ্ছে শ্রেণী, এটাকে আমি হচ্ছে ক শ্রেণী, ক শ্রেণী নাম, এটাকে ক শ্রেণী দিয়ে দিলাম। ক শ্রেণী হচ্ছে স্থায়ী রেকর্ড রাখার জন্য, ক শ্রেণী 10 বছর রাখার জন্য আমি 10 বছর এটা বেছে নিলাম। তারপরে সিআই শাখা, সিএসআই শাখা, এটা বাই ডিফল্ট চলে আসছে। এই যে ট্রেনিং ইউজারটাকে যে শাখায় অ্যাসাইন করা আছে সেই শাখাটা নিয়ে নিয়েছে। তারপর নথির ধরন দিলাম, নথি নম্বর অটোমেটিক পড়ে গেছে। তারপর আমি কি করবো, সংরক্ষণ করুন দিলাম। দেখি সংরক্ষণ হয়ে নথি সফলভাবে সংরক্ষিত হয়েছে। তাহলে এভাবে আমার একটা নথি তৈরি হয়ে গেল, যে বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রে 2 মাস মেয়াদী বুনিয়াদী প্রশিক্ষণ। তারপর নথি সম্পাদনা যদি আমি কিছু করতে চাই, তাহলে আমি হচ্ছে এখানে হচ্ছে সম্পাদনা করব। তারপরে আমি হচ্ছে এখন আমি এখানে কিছু লিখতে চাই, আমি এই যে নথিটাতে আমি হচ্ছে কিছু লিখতে চাই। সেক্ষেত্রে হচ্ছে আমি নথিটা ওপেন করব, দেখবেন যে এটার আন্ডারে নতুন নোট, সকল নোট, রিফ্রেশ এগুলো হয়ে গেছে। তাহলে আমি এখানে কোনো নোট পাওয়া যায়নি, তাহলে আমি একটা নতুন নোট দিব। নতুন নোটের বিষয় দিলাম যে হচ্ছে ধরলাম A2I অফিসের অফিসে 13তম ব্যাচের বুনিয়াদী প্রশিক্ষণ, বুনিয়াদী প্রশিক্ষণ, প্রশিক্ষণ, হ্যাঁ, বুনিয়াদী প্রশিক্ষণ, ঠিক আছে? বাংলাদেশ A2I অফিসের 13তম ব্যাচের, এখানে লিখে দিই বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রের, বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রে অনুষ্ঠিতব্য বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে A2I অফিসের 13তম ব্যাচের বুনিয়াদী প্রশিক্ষণ প্রসঙ্গে, ঠিক আছে, এটা আমি দিলাম। তারপর আমি সংরক্ষণ করে দিলাম, এটা হয়ে গেল, নতুন একটি বিষয় হয়ে গেছে। এখন আমি এখানে কিছু লিখব। এখন আমি এখানে
কিছু লিখবো, কিছু লিখতে চাই। তাহলে আমি এখানে যেটা দেখবো, বুনিয়াদী প্রশিক্ষণ, এখানে আমি কিছু লিখলাম যে A2I অফিসের 13তম বুনিয়াদী প্রশিক্ষণ, বুনিয়াদী কিছু লিখলাম এখানে। এখান থেকে রিমুভ ফরম্যাটিং আর ওগুলো দিয়ে কিপ ফরম্যাটের পার্থক্যটা কি? আর একটা হচ্ছে এখানে লেখার একটা ফরম্যাট আছে, সাইজ আছে। আপনি যখন পেস্ট দিবেন কন্ট্রোল ভি দিয়ে, তখন রিমুভ ফরম্যাটিং হচ্ছে যে আমার যে বিষয়ের ফরম্যাট আর বডির ফরম্যাট এক নয়। সাইজ, তারপরে হচ্ছে বিশেষ করে সাইজ। তাইলে আমি হচ্ছে আমি বডির সাইজে সবসময় রাখবো, এর জন্য আমি রিমুভ ফরম্যাটিং দিব। বুনিয়াদী প্রশিক্ষণে 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 কর্মকর্তা মনোনয়ন দেয়া যেতে পারে, যেতে পারে। তাহলে আমি এখানে হচ্ছে জিনিসটা দেখাইলাম, তারপর আমি সংরক্ষণ করলাম, সংরক্ষণ করে দিলাম। তাহলে কিন্তু আমার এটা সংরক্ষণ হয়ে গেছে। আমি পৃথক একটা ইয়াতে হচ্ছে ভিডিওতে দেখিয়েছি কিভাবে এই নোটের আলোকে পত্র তৈরি করতে হয় এবং পত্র সংশোধন করা হয়, সেগুলো দেখিয়েছি। আমার পরবর্তী টিউটোরিয়ালে আমি এই নোট লিখনের যে বিষয়গুলো আছে সেগুলো আমি উপস্থাপন করব। তাহলে এই ভিডিওটা আমি ছোট করেই রাখলাম। আমার পরবর্তী ভিডিওটি থেকে বাকি নোট কিভাবে সংশোধন করতে হয়, নোট কিভাবে ক্লোন করতে হয়, নোটে কিভাবে সংযুক্তি দিতে হয় সেগুলো আমি দেখাবো। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, আমার বিদ্যালয় চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম।